হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। দেখছেন আবার ব্যাক আসছি। মোটামুটি কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করতেছি। অ্যান্ড ইয়া, সো আজকে ডে টু ডে লাইফে আমি একটা জিনিস ফেস করতেছি, বা আমরা বলতে আমি বলি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার গোষ্ঠী যারা, পুরা গোষ্ঠী, তারা মোটামুটি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বললে ভুল হবে, একটা ট্রানজিশন ফেজে আমরা আছি। তো এই ট্রানজিশন ফেজটা নিয়ে একটা কথা বলতে চাই। আর সেটা মানে এই ট্রানজিশন ফেজটা ইন্ট্রোডিউস হয়েছে কীভাবে? এটা ইন্ট্রোডিউস হয়েছে আমাদের কি বলে, এই যে এআই বা চ্যাট জিপিটি, ক্লড, হাবিজাবি যে বলে, এগুলো নিয়ে। এই যে নতুন এই এআই টুলসগুলো যে আসছে, এগুলো কিন্তু বেসিক্যালি সবচেয়ে ভালো যেটা করতে পারে সেটা হলো এই রিভিউ করা, মানে যে কোনো টেক্সট জেনারেট করা। মানে ওদের কাজই আসলে এইটা। সো এইটাই ওরা সবচেয়ে ভালো পারে। এখন এই ইয়াগুলো আসার পরে, টুলগুলো আসার পরে আমাদের অনেক কি বলে, মানে ওই যে দেখবেন সবাই বলতেছে যে এই প্রোগ্রামিং অবসলিট হয়ে যাবে, এখন সবাই প্রোগ্রাম মানে কোড করতে পারবে, এরকম একটা ব্যাপার। তো কথা পার্শিয়ালি ট্রু, এটা আমি মানে এগ্রি করি। কথা মোটামুটি একদম যে মিথ্যা কথা ব্যাপারটা তা না, কারণ অনেক কিছুই করতে পারবে, এটা সত্য। কারণ আমরা ইউজ করি, আমরা ডে টু ডে লাইফে ইউজ করতেছি, ঠিক আছে। পেইড মডেলগুলো ইউজ করলে, মানে পেইড সাবস্ক্রিপশন নিলে, মানে কোয়ালিটি অনেক হাই হয়ে যায়। মানে ইউজুয়ালি মানুষজন যদি কেউ ফ্রি দিয়ে যাচাই করে, তাহলে হয়তো বা এটা জাজমেন্টটা ঠিক হবে না। পেইড মডেলগুলো নিলে তখন আসলে জাজমেন্ট করা যাবে যে আচ্ছা ঠিক আছে, যে কি কোনটা ভালো, আসলে কি এরকম হবে কি না। এখন আচ্ছা, কোশ্চেনটা এখানে আসলে কি এরকম হবে কি না পুরোপুরি, এইখানে আমার অ্যান্সার থাকবে। মানে এখন পর্যন্ত যেটা আমি বুঝতে পারছি, প্রায় 1-1.5 বছরের মতো এআই ইউজ করতেছি, পেইড মডেলই ইউজ করতেছি। তো যেটা দেখা যাচ্ছে, মানে আমার মনে হয় না এটা পারবে, ঠিক আছে। কারণ মানে গত 1-1.5 বছরে যতটুকু ইমপ্রুভমেন্ট দেখছি বিভিন্ন মডেলের, যেমন যে যেটা আমি বেশি ইউজ করি ক্লাউডের, মানে কোপাইলটের সাথে ক্লাউড ইউজ করি। কোপাইলট কি, এটা হলো গিটহাবের কোপাইলট, যেটা মোটামুটি আমাদের যেহেতু অর্গানাইজেশন থেকে অ্যাক্সেস দিয়ে দিছে, সেটাই আমরা ইউজ করি। যাই হোক, এখন মেইন পয়েন্ট হলো যে এগুলা মানে একটা কিন্তু সব কিছুরই একটা মানে বেটার হচ্ছে, এটার একটা কার্ভ যদি আমরা দেখি এই মানে এআই এলএলএম মডেলগুলার, তাহলে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আগের থেকে আর খুব একটা বেশি আগাচ্ছে না মডেলগুলা। মানে এগুলো উন্নতি হচ্ছে না, একটু রিফাইন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। সুতরাং মানে আর কিন্তু আগাচ্ছে না। মানে এলএলএম কিন্তু তার প্লেটুতে এসে বসছে, একটা প্লেটু পেয়ে গেছে। এখন ওইখানে থেকে কিভাবে বের হবে আই ডোন্ট নো, কিন্তু এই এলএলএম দিয়ে আর হচ্ছে না। সো পয়েন্টটা হলো এখানে যে হয়তোবা কিছু যারা খুবই কি বলে জুনিয়র লেভেলের ডেভেলপমেন্ট, যেগুলো আর কি বলে, মানে একদম ইনিশিয়াল স্টার্ট পয়েন্টে যারা থাকে ক্যারিয়ারের, তাদের একটু ডিফিকাল্ট হইতে পারে। কারণ তারা এটা কিভাবে ইউজ করবে, কিভাবে এটাকে ড্রাইভ করবে, এই জিনিসটা হয়তোবা তারা খুব একটা ভালো জানে না, কারণ তাদের তো এক্সপিরিয়েন্স নাই, খুব একটা নাড়াচাড়া করে নাই, মানে রিয়েল লাইফ প্রজেক্টে এটা নিয়ে কাজ করে নাই। সো তাদের কষ্ট হবে। আর মিড লেভেল যারা আছে, এই আমার মতো মিড লেভেলে যারা আছে, আমরা যারা এটা নিয়ে একটু নাড়াচাড়া করছি, তাদের হয়তো বা খুব একটা ভেজাল হওয়া উচিত না। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, আমরা যদি আমাদের লার্নিং, তারপর আমাদের কি বলে যে এক্সপেরিমেন্ট করি আমরা, এগুলো যদি বন্ধ করে দেই,
তাহলে আবার ভেজাল আছে। মানে এটা এখন আমাদের যেই কি বলে লার্নিংয়ের যে বারটা সেটা অনেক হাই করে দিছে। মানে অনেক কমপ্লেক্স কাজ খুব কম সময় করা যায়, কিন্তু ওইটার জন্য আমার নলেজ আগে থাকতে হবে। যদি আমার থাকে তাহলে আমি ড্রাইভ করতে পারবো, ঠিক আছে? যাই হোক, পয়েন্টটা হলো মানে একদম যেভাবে বলতেছে যে প্রোগ্রামারদের চাকরি খেয়ে দিবে, ঠিক আছে, প্রোগ্রামাররা চাকরি করতে পারবে না, এই সেই এইটার সাথে আমি মানে কমপ্লিটলি এগ্রি করি না। কিন্তু হ্যাঁ, মানে আগে এই জুনিয়র পজিশনগুলোতেই যেমন জুনিয়রই হায়ার করতো, এখন হয়তো বা জুনিয়রদের জায়গায় একটু উপরের দিকে চলে যাবে, এবং মানে চাকরি থাকবে কি থাকবে না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। মানে আগের থেকে লাইফটা একটু হার্ড হয়েছে যদি সেটা জব সিকিউরিটি বেসিসে হয়, কিন্তু এছাড়া মানে যদি ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিস বা টাস্কের কথা বলি, সেই ক্ষেত্রে আসলে আমাদের জব ইজি হয়ে গেছে কিছুটা। বিকজ মানে 24 ঘন্টা আমরা একটা কম্প্যানিয়ন পাচ্ছি আমাদের সাথে, মানে এআই এজ এ কম্প্যানিয়ন যদি আমি কম্পেয়ার করি, আমরা একটা কম্প্যানিয়ন পাচ্ছি। ওই কম্প্যানিয়ন আমাদেরকে ডেইলি আমাদের সাথে বসে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হেল্প করতেছে, ঠিক আছে? সো মানে ওই ভুল ধারণাটা থেকে আমার মনে হয় বের হয়ে যাওয়া উচিত যে কমপ্লিটলি আমাদের চাকরি খেয়ে দিবে। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে এখানে, এটা আমি বলি স্পেসিফিক আমাদের সেক্টরটার জন্য, মানে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই সেক্টরের জন্য আমি এটা বলতেছি, অন্য সেক্টর আমি বলতে পারি না, যেহেতু ওইটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই এবং আমি ওইরকম কোনো কিছু করিও না এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা একটা মানে কি বলে কনক্লুশনে আসি যে এই টুলগুলো আসলে আমাদের ইউজ করা উচিত, কিন্তু বুঝে শুনে। এখন বুঝে ইউজ করতে হলে আমাদেরই আগে রিসার্চ করে এটা জানতে হবে, মানে আমরা যেই টাস্কে বা যেই কাজে এটা ইউজ করতেছি সেই কাজে ইউজ করার আগে আমাদেরই এটা আগে জানতে হবে যে এটা ওই কাজটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কীভাবে হইতো। তাহলেই আমরা এই এলএলএম মডেলগুলোকে ড্রাইভ করে ওইখান থেকে বেটার আউটপুট আনতে পারবো। না হলে কি হবে, আমরা গার্বেজই আনবো, ঠিক আছে? এটা থেকে যা বের হবে তা হবে গার্বেজ। সো এই মানে ভয় পাওয়ার কিছু নাই। যারা কেউ যদি নতুন মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আসতেছে তাদের জন্য বলবো যে আগের এই প্রিভিয়াস আমরা যারা আছি, তা আমাদের যে অ্যাপ্রোচ ছিল পড়াশোনার বা আমাদের যে ওয়ে অফ থট ছিল, সেই ওয়ে অফ থট এখানে এখন আর মানে ওই ইউনিভার্সিটি লেভেলে কাজ করবে না। এটা কিভাবে হবে সেটা আপনাদের হয়তো বা ফিগার আউট করে নিতে হবে, ঠিক আছে? আগে যেমন আমরা সবাই মানে খুব আগে আমরা যেভাবে মানে খুব মানে এনথুজিয়াস্টিকলি পড়াশোনা করছি বা ইয়ে করছি, সেটা কিছুটা কমে যাবে। এখন হলো আপনারা টুল ইউজ করে সেটাকে আগায় নেবেন, এটাই হলো মেইন। এটা মানে আমার কাছে আর কি যেটা মনে হয়েছে, এই টুলগুলোর হেল্পে, যেখানে আমরা গুগল সার্চ করে করে 2-3 ঘন্টা একটা জিনিস পড়তাম, আপনারা হয়তো বা এটা পড়বেন 10 মিনিটে। কিন্তু প্রত্যেকটা জিনিস ক্রস চেক করে নেওয়া লাগবে। ক্রস চেক না করলে আবার বিপদ, কারণ এটা কনফিডেন্টলি ভুল অ্যান্সার দেয়। যাই হোক, প্যারা নাই। আশা করি মানে একটা কি বলে শর্ট, খুবই শর্ট বলা যায়, এটা শর্ট একটা ওভারভিউ দেওয়া হয়ে গেছে। অ্যান্ড এই তো আই গেস কিছুটা বোঝা যাবে যে কিভাবে কি করা উচিত বা করা উচিত না, অর সামথিং লাইক দ্যাট, রাইট? ওকে, তাহলে আজকের মতো বাই বাই। আমি অফিসের কাছে এসে পড়ছি।